إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরাই তো ভালো থাকবো, কারণ আমরা কোরআন দিয়ে কথা বলতে পারি। কোরআনের প্রথম শব্দ হলো আলহামদুলিল্লাহ রাব্বিল। এই জন্য আমাদের চেয়ে ভালো কেউ থাকতে পারে না। খারাপ থাকে কোরআন বিরোধীরা, ইসলাম বিরোধীরা, খুনি ডাকাতরা খারাপ থাকে। ইসলাম আলারা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে। কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতে ডুবে থাকে, চোর ছেচর খুনিরা সব সময় জাহান্নামের ভিতরে থাকে। আমরা নেককার থাকতে চাই তো? আল্লাহ দোয়া শিখিয়েছেন তাওয়াফানা মাআল আবরার। হে আল্লাহ, নেককারদের সাথে আমাদেরকে মৃত্যু দান করে। আমাদের চিরস্থায়ী জীবন যেন নেককারদের সাথে হয়। মাইকের আওয়াজ একটু ক্লিয়ার করো, ভাইব্রেশন কমিয়ে দাও, আওয়াজ যেন বাড়ি খেয়ে অস্পষ্ট না হয়ে যায়। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। তার আগে ইউনিভার্সাল একটা দুরুদ আছে, যে দুরুদটা সব নবীদের জন্য চলে যায়। আমরা যেটা পড়েছি এটা শুধু রাসূলের জন্য, আর রাসূল যখন দোয়া পড়তেন সব নবীদের জন্য পড়তেন, কারণ তিনি ছিলেন জামে নবী। ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। এজন্য পড়বো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قلنا الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا। এটা যারা পড়ে তাদের জন্য আকাশের সব রহমতের দরজা খোলা হয়ে যায়।
এখন একটা দরুদ পড়বো, কিয়ামত পর্যন্ত একটা দোয়া পড়বো, সওয়াব লেখা হতে থাকবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। একটা দোয়া একজন সাহাবী পড়েছেন, আল্লাহ বলেছেন লিখে রাখো, আমি নিজ হাতে পুরস্কার দেব। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। গত বছর এসেছিলাম, না না তা আগের বছর, গত বছরের আগের বছর এসপি জানোয়ার এখানে মাহফিলের সভাপতিকে ফোন করেছে, তিনি চেয়ারম্যান ছিলেন বোধহয়, তিনি মারা গেছেন, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। বলতেছেন আপনাকে না নিষেধ করছি মনোয়ার সাহেবকে উঠাবেন না, উনি বলতেছেন উঠাই নেই তো, উনি এমনি আসছেন, আমি আলোচনা করতেছি, আরো শুধু ধমকাচ্ছে। আমি বললাম ধমকাস কেন, কুত্তার চেয়ে নিকৃষ্ট পরিণতি হবে তোদের। কোথায় সেই কুত্তা এসপি, কোথায় এখন? হ্যাঁ কোথায়? আমার ত্রিশালের আরেকটা প্রোগ্রাম ক্যান্সেল করেছে ওই শয়তান, রাত 10টার সময় উঠতে দেয়নি। পরে লোকেরা যখন রাস্তা ব্লক করে দিল, এসে মাপ চেয়েছে, কয় আমি বুঝি নেই, আমি ওনাকে এনে দেব। তোরা কোথায়? তোদের জন্য আল্লাহ যথেষ্ট। তোদের বড় শয়তানটাকে আল্লাহ দেশ থেকে গর্দানা দিয়ে বের করে দিয়েছে। কোরআনের সাথে যারা বেয়াদবি করে তাদের পরিণতি এরকমই হয়। আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করেন। থাকবেন তো কোরআনের সাথে? হাত তুলে দেখা দেন। আল্লাহ হাতগুলো কবুল করুন, জোরে বলি আমিন। সোহাগ অনেক কষ্ট করে প্রোগ্রামটা আয়োজন করেছেন, আপনাদের কারো থেকে কোনো রেমুনারেশনও নেননি, কোনো ব্যবসায়ী থেকে কিছুই নেয়নি। এখন আমরা 10 মিনিট 5 মিনিট ছেড়ে দেব, একটু কালেকশন করুন, কি বলেন? ঠিক আছে তো? কষ্ট পাবেন না তো? আপনাদের কাছে যাবে ছেলেরা ব্যাগ নিয়ে, আপনারা কানটা আমাকে দিবেন, পকেটটা ওদেরকে দিয়ে দিবেন। মধুপুর বাজার ব্যবসায়ী ও উত্তর বাজার জামে মসজিদের উদ্যোগে আজকের 3য় ইসলামী মহাসম্মেলন, সভাপতি পীরে কামেল আলহাজ হযরত মাওলানা খন্দকার আবুল ফজল সাহেব। কোথায় আবুল ফজল সাহেব? কোথায় চলে গেলেন? তো এত তাড়াতাড়ি চলে গেলেন কেন? আমার সাথে দেখাই হলো না। এত ব্যস্ত মানুষকে সভাপতি না বানাইলে ভালো হয়। মুফতি নুরুল ইসলাম সরকার সাহেব কোথায়? আরে সর্বনাশ। মুফতি জুবাইর আহমদ নোমানি, মৌলভী মোহাম্মদ হাবিবুর রহমান হবি, মুফতি আতিকুর রহমান মাহবুবি সব চলে গেছে নাকি? দিনের মাহফিল কোনটা? এটা? ও 10টা থেকে শুরু। প্রকৌশলী লুৎফুল্লাহিল মাজেদ বাবু, নামটাও ঠিক মতো লেখা হলো না, লুৎফুল্লাহিল মাজেদ বাবু আসছেন। ওই প্রতিনিধি কোথায়? ভাগলা প্রতিনিধি। কোরআনের মাহফিলে বসে থাকবা যদি কপালটা চেঞ্জ করতে চাও, আগো কেন? তিনি আসতে পারলেন না কেন? যারা আসতে পারে না এদের নাম দিবেন না মাহফিলে। কোরআনের দাম সবচেয়ে বেশি। কোরআনের জন্য মায়ের খেয়েছেন রাহমাতাল লিল আলামিন। তোমরা কোন ছাই? তোমরা আসো না? তোমাদের কেন্দ্রীয় নেতারা বসে থাকে আমার মাহফিলে। শিশু বিষয়ক কি জানি একটা, ওই যে আপনাদের সে মির্জাপুরের এমপি ছিল, 3বার বসে আছে, শুরু থেকে শেষ পর্যন্ত রিসিভ করেছে, বিদায় দিয়েছে। জেলা নেতাগুলোর দাম বেড়ে যায় কেন্দ্রীয় নেতার চেয়ে। আল্লাহ এগুলোকে মাহফিলে আসার তৌফিক দান করুক। জনাব আজিজুর রহমান সোহেল
বিশিষ্ট ব্যবসায়ী কে? মাশাআল্লাহ। সোহেল প্রোগ্রামের জন্য বেশি করে দান করবা। হ্যাঁ, ঠিক আছে। ব্যবসা কিসের? মেডিসিন তো, আর কি, শুধু ওষুধ খাওয়া দিবে মানুষ। হ্যাঁ, আল্লাহ আমার আজিজুর রহমান সোহেলের ব্যবসাকে বরকত দান করুন। যারা আসবে না ওরা দোয়া পাবে না, যারা আসবে এরা দোয়া পেয়ে যাবে। আসার চেষ্টা করবা মাহফিল। এ কে এম হারুনুর রশিদ, জনাব মোহাম্মদ শামীম মিয়া, আমিরুল ইসলাম হুয়া মনি, জনাব জুনায়েদ আল লেলিন। লেলিন নাম বাদ দিবা। লেলিন স্বীকৃত নাস্তিক ছিল, তুমি নাস্তিক নাকি? কেন এই নাম রেখেছ? লেলিন আল্লাহকে বিশ্বাস করতো না, এই নাম কেন রেখেছ? খবরদার। লেলিন, নানক, তারপরে ওই যে আরেকটা লালন। লালন ছিল মুশরিক, বাল দেবতার পূজারী ছিল লালন। এগুলো ঠিক করে যাবে। আখেরাত বড় কঠিন। দুনিয়া যত সহজে পার হওয়া, আখেরাত এত সহজে পার হওয়া যাবে না। আল্লাহ জিজ্ঞেস করবেন কেন এই নামটা রেখেছো তুমি? কেউ আবু জেহেল নাম রাখবেন? হ্যাঁ, ফেরাউন কেন রাখবেন না? এরা স্বীকৃত কাফের, এরা আল্লাহর সাথে কুফরি করেছে। লেলিন মৃত্যুর আগ পর্যন্ত বলেছে আল্লাহ বলতে কিচ্ছু নাই। এটা শুধরিয়ে নিবা। আমাদের বলা আমরা বলে যাই, তোমরা মানলে আলহামদুলিল্লাহ, না মানলে আমরা দায় মুক্ত। তা না হলে কিয়ামতে বলবা যে এই হুজুর দেখছে, এটা হুজুর বলে নেই। আমি ওই মিডা হুজুর না, তোমার অন্যায় দেখলে তোমার সালাম দেব, সেই হুজুর আমি না। অন্যায় দেখবো, গর্জন করব, পারলে হাত দিয়ে পিঠে সোজা করে দেব। ইসলামের বিরুদ্ধে যারা নামবা, আমরাও তোমাদের বিরুদ্ধে সামনে নামবো। সামনের দিলগুলো এত মসৃণ হবে না। আমার ভাইরা আফগানিস্তান দখল করেছে, ঠিক না? ঠিক। টুপিওয়ালারা আফগানিস্তান চালাচ্ছে এখন সফল ভাবে। টুপিওয়ালাদের কাছে দেশ আসলে দেশ নিরাপদে থাকবে। চুরি, ছোটামি, লুচ্চামি, বদমাশি বন্ধ হবে। আমরা এগুলোর বিরুদ্ধে। কোন মানুষের উপর অত্যাচার হোক, এটা আমরা বরদাস্ত করব না, ঠিক না? ঠিক। আল্লাহ আমাদেরকে ইসলামের উপর থাকার তৌফিক দান করে। শামীমকে, আমাদের এই টপ ইয়ার টেইলার্স এর মালিক, ওর নাম কি? সোহাগ। সোহাগকে আল্লাহ কবুল করুক। আর আপনারা যারা এসেছেন, অত্যন্ত দামি মানুষ, অনেক ওলামা হযরত এসেছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন এখানে অনেক স্কুলের স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার আলের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা। হিন্দুরা, তোমাদের জন্য আমরা ডানপন্থী হুজুররাই নিরাপদ। তোমরা যাদেরকে নিরাপদ মনে করো, তারা তোমাদেরকে লুট করেছে, তোমাদের সর্বশান্ত করেছে তারা। আর আমরাই তোমাদেরকে পাহারা দিয়ে নিরিবিলিতে তোমাদের ইবাদতের ব্যবস্থা করে দিয়েছি, ঠিক কিনা? স্বাধীনতার পর থেকে এইবারে হিন্দুরা বলেছে আমরা সবচেয়ে আরামে আমাদের পূজা করেছি। তোমাদের যে পূজা, এই পূজার সাথে তোমাদের কিতাবের কোনো সম্পর্ক। মূর্তি পূজা কোনোদিন ভালো কাজ নয়। তোমাদের 7টা কিতাব উল্লেখ করেছে, जो भूत प्रेत की पूजा करते हैं वो कभी भी अच्छा नहीं। যারা মূর্তি পূজা করে এরা কখনো ভালো মানুষ নয়। এক আল্লাহর ইবাদত করতে হবে। কয় আল্লাহর? তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ। এক জায়গায় আসো, একজনের ইবাদত করব, তিনি কে? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এক দাওয়াত। ওদের 7টা কিতাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই চেয়ার খালি কেন? চেয়ার খালি রেখে না, বসে পড়ো। হাসিনা ভাগছে, ইউনূস বসছে। ইউনূস ভাগবে, আরেকজন বসবে, চেয়ার খালি থাকবে। হ্যাঁ, সবখানে। বাংলাদেশে তো থাকবেই না। বাংলাদেশে শুধু চেয়ার পাইলেই হয়। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুক। আজকে সূরা আল ইমরান থেকে কথা বলবো। সূরা আলে ইমরান। মা মরিয়মের আব্বার নাম ছিল কি? কি নাম? ইমরান। আবার মূসা আলাইহিস সালামের আব্বার নাম কি? ইমরান।
তবে এই সূরাতে মা মরিয়মের আলোচনায় বেশি হয়েছে। দুইজন ইমরানী অত্যন্ত বিখ্যাত মানুষ। পৃথিবীতে যেই পরিবারে নবী আলাইহিস সালাম এসেছেন, ওই পরিবারগুলো ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরিবার। কোন নবী চরিত্রহীন পরিবারে দুনিয়ায় আসেন নাই। কোন নবী দৈহিকভাবে এবং আকৃতিতে অসুন্দর ছিলেন না। পৃথিবীর সর্বসুন্দর ছিলেন সব নবী আলাইহিস সালাম। পৃথিবীর পাগল ছিল সব নবীর রূপে গুণে। কোন নবী দুনিয়ার কোন মানুষের রূপে পাগল হয় নাই। পৃথিবী পাগল হয়েছে নবীর রূপে। কার রূপে? সুলেখা পাগল হয়েছে কার রূপে? ইউসুফ আলাইহিস সালামের রূপে। সারা আলাইহিস সালাম পাগল হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের সৌন্দর্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পাগল ছিল সারা দুনিয়া। কিয়ামত পর্যন্ত পাগল থাকবে। সেই নবী আলাইহিস সালাম সব সময় নিজেকে ছোট করে রাখতেন। তিনটা দোয়া রাসূল খুব বেশি করতেন, পড়েন আল্লাহুম্মা ইজআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাস কাবীরা। হে আল্লাহ, আমাকে শুকরগুজার করেন, আমাকে ধৈর্যশীল করেন, আমাকে আমার চোখে ছোট করে দেন, মানুষের চোখে আপনি আমাকে বড় করে দেন। কি সুন্দর দোয়া করতেন, রাহমাতাল লিল। সূরা আল ইমরান এটা রাসূল পড়তেন প্রায় প্রতিদিনই, আর বলতেন এই সূরা বাকারার সাথে যে সূরা পড়বে, কিয়ামতের ময়দানে আকাশে ছায়া হয়ে সূরাটাকে ছায়া দিয়ে দিবে। সায়াতি গামাম, পাখির ঝাঁক যেরকম আসে, এরকম মেঘ হয়ে সূরা আল ইমরান কিয়ামতে সব তাপ থেকে আপনাকে ছায়া দিয়ে দিবে। এই সূরা আল ইমরানের ভিতরে 4টি আয়াত নাযিল হয়েছে। ওই 4টি আয়াত পেয়ে সারা রাত কেঁদেছেন রাহমাতাল লিল, সারা দিন কেঁদেছেন। 190 থেকে নিয়ে 94 নম্বর আয়াত পর্যন্ত এই 4টি আয়াত আল্লাহ শুরু করেছেন। এই আয়াতগুলো ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। বলেন আমিন, আরো জোরে আমিন। কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? জোরে কই? কোরআন শরীফের 1 নম্বর সূরা কোনটা? কোরআনের মা কোনটা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? কোন সূরা? সূরাতুদ দুআ। কোন সূরা কোরআনের ভিত্তি? সূরা ফাতিহা হলো 30 পারা কোরআন। 30 পারা কোরআন সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। সূরা ফাতিহার ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়। সূরা হিজরের ভিতরে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াতে কারিমা দিলাম, তার সাথে কোরআনে আযীম দিলাম। কোরআনে আযীম মানার কারণে রাসূলের চরিত্র হয়ে গেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম হলো যেই জিনিস লম্বা কদ্দুর মাপা যায় না, গভীরতা কদ্দুর মাপা যায় না, এটার নাম আযীম। গভীরতায় মাপা যায়, ওটার নাম আমিক। লম্বায় মাপা যায়, ওটার নাম আরিক। যেমন এটা লম্বাতে কত হবে? এই মাঠটা প্রশস্ততায় কত আর লম্বায় কত? এখন তো একসাথে হয়ে গেছে সব রাউন্ড। এই রাস্তাটা প্রশস্ততা হলো 20 ফিট, লম্বা হলো 200 মাইল। ঠিক না ঠিক? এটা মাপা যায়। কিন্তু আযীম যেটা,
সেটা লম্বা কদ্দুর, গভীরতা কদ্দুর মাপার কোন উপায়? আল্লাহ হলেন আজিম। সুবহান রাব্বিয়াল আযীম। ফাকাদ ফাযা ফাওজান আযীমা। বড় সফলতা আমাদেরকে দান করবেন কে? কাদেরকে বড় সফলতা দিবেন? যারা কোরআনের জন্য জান দেয়, প্রাণ দেয়, তাদেরকে সফলতা দান করবেন কে? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم الله أكبر আল্লাহ বলছেন আমি তোমাদের জান ক্রয় করে নিচ্ছি। সূরা তওবা 111। আমি তোমাদের জানগুলো ক্রয় করে নিচ্ছি। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আপনারা কি জান বেচতে রাজি আছেন? রাজি আছেন? জিজ্ঞেস করো যে বোকামে, জান দিছে কে? দিছে কে? তো কিনতে চান কে? আপনারা দিবেন না? কি দিবেন না? তো এত আসতে কেন? ব্যবসায়ী দিবেন না? জান দিলেন কে? খাওয়া দেন কে? আকাশ দিয়েছেন কে? তো সেই তার কাছে আবার আপনাদের জানটা ফেরত যাচ্ছেন, আমার কাছে জান বিক্রি করো। জান বিক্রি করবা, আমি তোমাকে জান্নাত দিয়ে দেবো। তবে বিক্রির আগে তোমাকে মুমিন হতে হবে। আমরা সবাই মুমিন। আমরা কি মুমিন? নামাজ পড়েছে হেও মুমিন, নামাজ পড়ে না হেও মুমিন। এই যে মাগরিব যারা পড়ে না এরা মুমিন না, এরা কাফের। তুমি মাগরিব পড়ো নাই, এখন মারা যাবা, নমরুদ ফেরাউনের সাথে তোমার দেখা হবে। আর যদি মাগরিব পড়েছো, মারা গেলে রাসূলের সাক্ষাৎ পাওয়ার সম্ভাবনা আছে। কমসে কম সাহাবীদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ যেখানে ঈমান আছে, সেখানে রাসূল বলেছেন ফাস্তাশহাদু বিল ঈমান। 5 ওয়াক্ত নামাজ যারা মসজিদে যায়, ওদেরকে তোমরা ঈমানের সার্টিফিকেট দিয়ে দাও। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সৃষ্টি, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, জমিনা আকাশের পরিবর্তন, দিন আর রাতের পরিবর্তনের ভিতরে জ্ঞানীদের জন্য নিদর্শন আছে। কাদের জন্য? জ্ঞানী। জ্ঞানী কারা? আমাদের দেশে মনে করে যে এমপি হয় সে জ্ঞানী। মূর্খ। যেগুলো বিকাশ এমপি হয়েছে এগুলো মূর্খ। জবাব দিতে দিতে যান শেষ হয়ে যাবে। ভোট চুরি করবি কেন? দুনিয়া শেষ, আখেরাত তো। মন্ত্রী হয়েছে, হিসাব দিতে দিতে যান শেষ। চেয়ারম্যান মেম্বার, হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো জ্ঞানী কারা, ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, উঠতে বসতে চলতে ফিরতে যারা আল্লাহর জিকির করে। কার জিকির? আল্লাহ। এখন বলেন সবচেয়ে বড় জিকির কি? সবচেয়ে বড় জিকির হলো কোরআন। সবচেয়ে বড় জিকির কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলছেন আমি কোরআনকে জিকির করে নাযিল করেছি। হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ দায়িত্ব নিয়েছেন। কোরআন যে হেফাজত করবে তাকে হেফাজত করে দিবেন কে? আল্লাহ। হুজুররা কোরআন হেফাজত করেছে, হুজুরকে হেফাজত করে দিয়েছেন কে? আল্লাহ। ওই বেটি চাইছিল সব হুজুরের জেলখানায়, ঠিক না? মাদ্রাসার পর কত চোখ রাঙানি, আমি সেই হুজুর কিছু হয় না। হ্যাঁ, কিচ্ছু হয় না। কি হুজুর তো ওই দলের নেই না। ইসলামী কিন্তু বাজারে থাকে, বাজারে কোথায়? পশ্চিম পাশে বাজারে সবাইকে নিয়ে থাকতে হয়।
এখন আমলি আছে চলে গেছে পালিয়ে, কেন গেছে পালিয়ে? 2041 সাল পর্যন্ত তিনি না থাকবে। ঢাকা চলে যাওয়ার সিদ্ধান্ত কার হাতে? এই জন্য যে কোনো কাজের শুরুতে ইনশাআল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ। তাহলে ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ ব্যবস্থা করে দিবেন। আল্লাহ বলছেন আমার জিকির করবা তাহলে দুনিয়ায় থাকবা। জিকির আছে যেখানে স্থায়িত্ব আছে সেখানে। সব নবীদের নাম দুনিয়াতে আছে না নাই? নবীরা কেউ দুনিয়ায় নাই, কিন্তু নবীদের জিকির আমাদের মুখে মুখে। 5 ওয়াক্ত নামাজে নবীদের দোয়া পড়ি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোন নবীর দোয়া? আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ইয়া আল্লাহ, কাফেরদের কোন ঘর জমিনে বাঁচিয়ে রাখবেন না। ইন্নাকা ইন তাযিরুম ইয়াদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। একটা দুইটা আন্ডা বাচ্চাও যদি রেখে দেন, ওদের ঘরে হবে পাপিষ্টের ঘরে পাপিষ্ট, কাফেরের ঘরে কাফের হবে। ওদেরকে রাখেন না। দোয়া কবুল হয়েছে কি হয় নাই? এখন নতুন করে যারাই কথাইরা তাদেরকে ধ্বংস করে দিবেন কে? কে দিবেন? আল্লাহ যথেষ্ট। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আমাকে আমার পরিবারকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। নামাজ কায়েমকারী যাতে হতে পারি। আমরা ছেলে মেয়ের জন্য দোয়া করি যাতে ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, আলেম হয়, হাফেজ হয়। জাতির পিতা ইব্রাহিম দোয়া করছেন, আল্লাহ আমাকে আমার সন্তানকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। আবার তিনি দোয়া করতেন, আজরুমনি ওয়া বানিয়া না'বুদাল আসনাম। হে আল্লাহ, আমাকে আমার পরিবারকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন। মূর্তি আছে যেখানে, শিরক আছে সেখানে। বিগত সরকার ছিল মূর্তির সরকার, সারা দেশে মূর্তি বানিয়েছে। আমরা 5 ওয়াক্ত নামাজে পড়ি, ইন্নী ওয়াজ্জাহাতু, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ওই মুখের দিকে ফিরিয়ে দিচ্ছি যিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন একাগ্র চিত্তে। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা মূর্তি পূজা করতেন, ঘর ভরে রেখেছিলেন মূর্তি পূজা দিয়ে, হাজার হাজার মূর্তি। ওনাকে একবার বলল, কিছু মূর্তি তুমি বাজারে বিক্রি করে আসো। উনি বললেন, এগুলো কি? বলেছে, হাদি আসনাম, এগুলো তোমাদের দেবতা। ছোট্ট ইব্রাহিম বলছেন, না ইসমাউলা ইসেফ, চোখেও দেখে না, কানেও শুনে না, এটা কেমন দেবতা? টুকরি বলেন তো আপনারা? ওই যে বিদেশ রাজ্যের রুগী কি বলে? আচ্ছা, আপনারা বুঝতেই হবে। ওই খাদিজ করে দিচ্ছে, বাজারে নিয়ে যাচ্ছে। প্রতিমধ্যে মাথা থেকে নামালেন, নামিয়ে একটা চোখে পুঁতা দিয়ে একটা মাথায় খাবার মারলেন, মাথা গেছে ভাঙে। আর ফ্যান ভাঙলেন, সব ভেঙে তুলে বাপের কাছে নিয়ে আসছে। কয়, বাবা বেসো না, একটু আবার দেবতারা এমন কিলাকিলি লাগছে, মারামারি করে সব শেষ। দেখেন না একটা আলটা মূর্তি সব ভেঙে। আবার তিনি দেখলেন মূর্তির সামনে খাওয়া, করে অনেকগুলো খা। খাস না কেন, কোথাও খাস না কেন? বাপ ছেলেকে খাবার দিয়েছে, বলছে খা। ছেলে খায় না, কোথাও বলে না। এখন কি দরকার? কি দরকার? ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? মাইর দিলেন,
থাপ্পড় মারলেন প্রথম ডান হাতে, দরাবা বিলিয়ানি মেরে মেরে সব ভেঙে তসমস। বড়টার গাড়ি কুঠার লাগালেন। নমরুদ এসে জিজ্ঞেস করলো, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, এই মূর্তিগুলোর সাথে আমাদের ইলাহের সাথে এই কাজ করছে কে? তিনি বলেন, বাল ফাআলা কাবীরুহুম। নিজের দিকে ইশারা করলেন, কিন্তু নমরুদ যা বুঝলো না। মুশরিকদের মাথায় থাকে গোবর, ওরা খায় ভূত, ঠিক না? বলনা হলো, ভারতের এক ঠাকুর বলল, বাকার কা বোল দিল, গরুর মুখ খায়া পালাও, করোনা চলে যাবে। ও দেখালো কেমনে খাইতে পারে, গরুর পাশায় মুখ দিয়ে। মানুষ হয় এত কবি, দুই এক ফোঁটা পড়ে গেছিল, ট্যাবলেট করে নিয়ে গেছে, কত বড় নিরাপদ। ভারতের এক প্রধানমন্ত্রী নিজের মসজিদে খাইতে, মানুষ জিজ্ঞেস করতো, আপ কেন আপনার বোল পি लेते हैं, आपने কেন আপনার মুখ খান? तो मेरा हाथ विटामिन यहाँ से गुजर जाता है, मैं इसको घूम लेता हूँ। আমার ভিটামিন গুলো এখান দিয়ে বেরিয়ে যায়, আমি সেটা খেয়ে আসবো। কেন? ইন্নামাল মুশরিকুনা নাজাস। কার কথা? আল্লাহ বলেছেন মুশরিকরা হলো পেশাব পায়খানা। নাজাস মানে হলো গু আর গু। খবরদার শিরক করো না। শিরক আছে যেখানে জাহান্নাম আছে, শিরক নাই যেখানে জান্নাত আছে। বুখারীর 16 নম্বর, রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, শিরক করলো না, সে জান্নাতি। সে কি? জান্নাতি। আল্লাহ আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেন। জিকির করব। প্রথম জিকির হলো কোরআন। প্রথম জিকির কি? 2 নম্বর জিকির হলো নামাজ। ওয়াযাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা। নামাজ কায়েম করো, তাহলে জিকির কায়েম হবে কার? নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কার জিকির? ইচ্ছা করলেও তো অন্য কিছু জিকির করতে পারবেন না, ঠিক কিনা? কত বাবার জিকির করে পোলাপান, আপনাদের এখানে অবশ্য নাই। হ্যাঁ, খাজা বাবা, ওই বাবা, সেই বাবা, কত বাবার জিকির। মুসলমান পড়েছে বাবা লয়া, হিন্দুরা পড়েছে মা লয়া। হিন্দুদের হলো দুর্গা মা, কালী মা, সরস্বতী মা, ওই মা, সেই মা, আর এদের হলো বাবা বাবা বাবা। ধর্মীয় কারণে কাউকে বাবা ডাকা হারাম। রাসূলকে বাবা ডাকতে নিষেধ করেছেন আল্লাহ। খবরদার, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষ স্বাবলম্বীর পিতা নয়, তিনি হলেন আল্লাহর রাসূল, সব রাসূলের শেষ রাসূল। এই আয়াতটা মানে না কাদিয়ানির বাচ্চারা, এই আয়াতটা মানে না প্রাণ কোম্পানির এই শয়তানরা। তাদের জিনিস বাজার সয়লাভ হয়ে আছে, ঠিক না বেটি? পারতে খাবেন না, খেলে গুনাহগার হবেন। তারা বলে ওই শয়তানটা নাকি তাদের শেষ নবী গোলাম আহমদ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহর সাথে একবার দেখা হয়ে গেল তার। পাকিস্তানের পথে হাঁটছে, এই হুজুর এটা ধরো, এটা নামে কেন? আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোর কাছে দলিল চাওয়া জায়েজ নাই, কিন্তু রাস্তায় যেহেতু পেলাম, তুই নবী দাবি করলি কেন? বলছে কেন? সূরা সফে আল্লাহ বলছেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, একজন আসবেন আহমদ, আমি তো সেই আহমদ। তিনি বললেন, তুই তো গোলাম আহমদ। সে বলল, গোলাম বাদ দিলাম, থাকলো কি? এবার তিনি বললেন, যেহেতু প্রথমটা বাদ দেয়া নিয়ম, তাহলে আমিও প্রথমটা বাদ দিলাম, আমার নাম হলো আতাউল্লাহ। আতা বাদ দিলে থাকে কি? আল্লাহ। আল্লাহ ভাইয়া করতেছি, তোর মতো বেয়াদবের নবী করে নিয়ে যা। আবার সে বলেছে, আমি যদি ভণ্ড নবী হই, আমার যেন মৃত্যু হয় পায়খানায়। মরেছে কোথায়? আমরা রাসূলের পরে কাউকে নবী স্বীকার করতে রাজি। যে বলবে আমি নবী, তাকে ধরো আর মারো। লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূল, রাসূলের পরে কোনো নবী নাই, রাসূলও তিনি নবীদের শেষ নবী। তিনার উপর নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন কে?
আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি তোমাদের দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আর আমি তোমাদেরকে ইসলাম দিয়ে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। আপনারা খুশি না বেজার? ইসলাম পেয়ে খুশি না বেজার? এই ঘোষণাটা যারা সকাল সন্ধ্যা দিবে, রাসূল বলছেন তাদের জন্য আল্লাহ জান্নাত ঠিক করে দেয়। সকাল সন্ধ্যায় শুধু ঘোষণা দেন রাদিতু, পড়েন রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। পড়েন তো, এটা পড়েন তো, কথা বল না কেন? কয়বার পড়েন? 3 বার। কখন? ফজরে 3 বার, মাগরিবে 3 বার, যোহরে 1 বার, আসরে 1 বার, এশাতে 1 বার। ঠিক সূরা ইখলাস ওইভাবে পড়বেন। সূরা ইখলাস, নাস, ফালাক ফজরে 3 বার 3 বার, মাগরিবে 3 বার, যোহরে, আসরে আর এশাতে কয়বার? 1 বার 1 বার। আবার শোয়ার সময় 1 বার 1 বার, 3 বার 3 বার শোয়ার সময়। এটা পড়ার উপরে থাকবেন, কারণ দুনিয়াটা হলো রোগে ভরা একটা জায়গা, আর আল্লাহর জিকির গুলো হলো নূর। জিকির গুলো কি? নূর। যেমন অন্ধকারের চারিদিকে যদি নূর থাকে, অন্ধকার কোনো ক্ষতি করতে পারে না। জিকির যে করে তার শরীরটাকে হেফাজত করে দেয় কে? জিকির হলো নূর। জিকির কি? নূর। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, I dreamt my daddy staying in the darkness. আমি স্বপ্ন দেখেছি আমার আব্বার কবরটা অন্ধকারে ভরপুর। রাসূল বললেন, তুমি বোধহয় তোমার বাপের জন্য দোয়া ছেড়ে দিয়েছো। সাহাবী রাদিয়াল্লাহু আনহু দোয়া করা শুরু করে দিলেন। কিছুদিন পরে স্বপ্ন দেখে বাপের কবরখানা সব নূরে ভর্তি হয়ে আছে। রাসূল বলছেন, প্রতিটি দোয়াতেই পিতামাতার কবরে আল্লাহ নূরের বাতি জ্বালিয়ে দেয়। উঠতে বসতে চলতে ফিরতে এই 2 জনের জন্য দোয়া করেন। একজন হলেন মা, আরেকজন হলেন বাবা। আমরা সৌভাগ্যবান, আমাদের ইসলামের মতো দোয়া কোন ধর্মে, ওদের দোয়াই নেই। ওদের দোয়াই আমাদের দোয়ার দোয়া। রাসূল নিজে দোয়া চেয়েছেন ওমর ফারুকের কাছে রাদিয়াল্লাহু আনহু। ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিতাবুল ইলম মিশকাত, হে আল্লাহর হাবিব, আমি উমরায় যাব। রাসূল কেরা ওমর ফারুক রাসূল থেকে অনুমতি চাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অনুমতি দিলাম ওমর, কিন্তু তোমার দোয়াতে আমাকে ভুলে যেও না। লা তানসানি ফি দুআইক আশরিকনি ফি দুআইক, তোমার দোয়াতে আমাকে শামিল রেখে দিও, আমাকে দোয়া থেকে ভুলে যেও না। ওমর কেঁদে ফেললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারা দুনিয়া দিলে আমি এত খুশি হতাম না, আমার কাছে দোয়া চেয়ে আপনি আমাকে যত বড় করে দিয়েছে। আমরা প্রত্যেকের পিতামাতার জন্য দোয়া করব তো? রাসূল বলছেন, যে পিতামাতার জন্য দোয়া ছেড়ে দেয় তার রিজিক আল্লাহ কমিয়ে দেয়। মান তারাকা দুআ লিওয়ালিদাই ফাকাদ ইনকাতা আনহুর রিজিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হায়াত বাড়ানোর জন্য দোয়া করেন। রাসূল বললেন, পিতামাতার খেদমত করো, নিকটাত্মীয়কে দান করো, আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দিবে। ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহকে স্মরণ করব। কাকে? এবার রাসূল বলছেন, হাব্বুল কালামি ইলাল্লাহ আল আরবা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হলো 4টি। কয়টি? সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। উঠতে বসতে চলতে ফিরতে জিকির করব কার? আর চিন্তা করবেন কিভাবে আল্লাহ আকাশ বানালেন, জমিন বানালেন। তারাও না হবে গায়রে আমাদ, এত বড় আকাশ, তার নিচে কোনো পিলার? 1000 কোটি টন আকাশের উপরে ওজন আছে না নাই? শুধু পানি আছে দুনিয়ার সাগরগুলোর চেয়ে অনেক বেশি পানি আকাশে। দুনিয়ার যত লোহা আমরা পেয়েছি সব নাজিল হয়েছে কোত্থেকে? আকাশ থেকে। স্বর্ণ নাজিল হয় কোত্থেকে?
সব আকাশ থেকে রিজিক আসে কোত্থেকে? ফিস সামাই রিজকুকুম, আকাশের উপরে আমাদের জন্য রিজিক রেখে দিয়েছেন কে? আল্লাহ বলেছেন তারাও না বেগাইরা আমার, তাকিয়ে দেখো এটার নিচে কোনো পিলার, ছোট্ট একটা প্যান্ডেল করেছেন, কতগুলো বাঁশ, এই স্টেজ করেছেন, নিচে কি আছে? বাঁশ। সব আলেমদেরকে আনলে স্মার্ট স্টেজ হয়ে যাবে, সিদ্ধ এখন দিকে পড়বে, খবর থাকবে না। আল্লাহ বলছেন তাকাও না কেন আকাশের দিকে? যারা গবেষণা করে না, ফিকির করে না, ওদের জন্য ওয়াইল দুজক। ফিকির করবেন কিভাবে আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছেন। একটা চাউল সারা পৃথিবীর বিজ্ঞান বানাতে পারে না, ঠিক না বেটি? একটা ছোট্ট রুটি, একটা ছোট্ট লবণের দানা বানানোর ক্ষমতা পৃথিবীর কারো? বানিয়ে দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ বলছেন মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত, আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল নাই। কিন্তু আজকের মেয়েরা ভুল পায়, মেয়েরা মনে করে তাদের ভুরুটা ঠিক নয়, আল্লাহ উল্টা বানাইছে, এটা ছেঁচে তারা ঠিক করে। এই জন্য রাসূল বলেছেন যে মেয়েরা চোখের ভুরু চাচে তার উপরে আল্লাহ লানত, যেই ছেলেরা মেয়ের বেশভূষা ধরে তার উপরে আল্লাহ লানত, যেই মেয়েরা পুরুষের বেশভূষা ধরে তার উপরে আল্লাহর লানত। লানত মানে হলো তার কোন দোয়া কবুল হয় না। মুশরিকদের উপর লানত কার? লানাল্লাহুল কাফিরিন লানাল্লাহুল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে তাদের উপর লানত দিয়েছেন কে? ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনান নাসা বিল কিসত ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এই সূরা আলে ইমরানে আল্লাহ বলছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে যারা ডাকে এদেরকে হত্যা করে, হত্যা করে ও সমস্ত লোকদেরকে যারা সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজের নিষেধ করে, ওদেরকে আযাবের সুসংবাদ দাও। আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? আল্লাহ এদের সাথে ঠাট্টা করছেন, কারণ ওরা আমাদের সাথে ঠাট্টা করে, ঠিক না ঠিক? ওরা আমাদের সাথে ঠাট্টা করে, আমরা নাকি বেকুব। আল্লাহ কয় তোরা যে কত বড় বেকুব, তোরা টেরই পাস না। মুমিনদেরকে ওরা বেকুব ভাবে। আল্লাহ বলছেন ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু ওয়া নুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। ওদেরকে যখন বলে সাহাবীদের মতো ঈমান আনো, তারা বলে আমরা বেকুবদের মতো ঈমান আনবো নাকি? আল্লাহ বলেন ওরা যে কত বড় বেকুব ওরা জানেই না। সিলেটে বেকুবকে বলা হয় চুকুম বোধাই। কি বোধাই? আপনারা কি বলেন? বেকুব, বেহুব। এক রিকশাওয়ালা নামাজিকে একটা পুলিশ বাড়ি মেরেছে। রিকশাওয়ালা তো আর অফিস আদালত কম চিনে, টিউনের অফিসে গিয়ে বলছে এই আপনার পুলিশ আমার কম্বলে মারছে। কম্বল তো আপনারা গায়ে দেন, সিলেটে কম্বল অন্য জিনিস, এটা জেনে নিয়ে। তো টিউনও বুঝতেছে না, কারণ টিউনের তো চাকরিও না, পুলিশ কন্ট্রোল করে ওসি। টিউনও চুপ করে বসে আছে। রিকশাওয়ালা বলছে আপনি একটা চুকুম বোধাই। তো টিউনো সাহেব এটাও বুঝলেন না। টিউনো সাহেব বলবেন এটা অর্থ কি? রিকশাওয়ালা কয় এটা অর্থ জ্ঞানী। কয় আমি আর কি চুকুম বোধাই, আমার আব্বা আমার থেকে বড় চুকুম বোধাই। যেগুলো ঈমান আনে না এগুলো সবচেয়ে বড় চুকুম বোধাই, ঠিক না ঠিক? নামাজ পড়ে না, ওদের মতো শয়তান দুনিয়াতে আর একটা সেজদা না দিয়ে শয়তান শয়তান হয়েছে। আর এরা দৈনিক শত শত সেজদা কামাই করে, ফরজ সেজদা 17টা কামাই করে এরা। কত বড় ধূর্ত! এই জন্য আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো, রাজি আছি তো? কারা কারা হাত তুলে দেখায় দেন, বলেন হে আল্লাহ আজকে থেকে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। নামাজ বেশি যেই মাসে খাওয়া বেশি, নামাজ বেশি যেখানে বরকত বেশি। কোন মাস? রমজান মাসে রাসূল যা নামাজ পড়তেন রমজানের বাহিরেও তাই পড়তেন। রমজান মাসে রাসূল
51 রাকাত নফল পড়তেন, বাহিরেও 51 রাকাত নফল পড়তেন। আমরা 20 রাকাত আর 8 রাকাত করে ঠেলাঠেলি শুরু হয়েছে। তবে আমরা বেশি পড়বো, কম পড়বো না, ঠিক তবে ঠিক। আপনারা 20 না 18? আমার এই গান আমি কত? আমি 42। রমজান ইবাদতের শ্রেষ্ঠ মৌসুম। শুধু নামাজ পড়েন, পড়বেন নফল, আমলনামায় উঠবে ফরজ। পড়বেন 2 রাকাত, আমলনামা উঠবে 1400 রাকাত। এই মৌসুম কে ছাড়ে? এই তো রজব। এখন রাসূল একটা দোয়া পড়তেন আর চোখের পানি ফেলতেন। পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দেন, রমজান পর্যন্ত হায়াতটা লম্বা করে দেন। এই দোয়া যারা পড়বে, এই এখন যদি মারা যান, পুরা রমজানের সওয়াব আপনাকে দান করবেন কে? আর এক রমজান পাওয়া মানে সারা জীবনের ইবাদতের কাফারা হয়ে যাওয়া, ঠিক না ঠিক? মানুষকে সালাম দিলে নফলের সওয়াব, কিন্তু রমজানে দিলে ফরজের সওয়াব। নবীদেরকে সালাম দেয়া সুন্নাত। কি সুন্নাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলছেন, ও নবী আপনার উম্মতদেরকে বলে দেন, যারা আপনাকে সালাম দেয় আমি আল্লাহ নিজে তাদেরকে সালাম দিয়ে দেই। এজন্য সব নবীকে সালাম দেয়া শিক্ষা দিয়েছেন কে? সূরা সাফফাতের শেষ আয়াত, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন 1,24,000 পয়গাম্বরের আমলনামায় সালাম চলে গেছে। আর রাসূল বলছেন, যে নবীকে সালাম দেয় জীবন্ত মানুষের মতো নবী তার উত্তর দিয়ে দেয়। এখন আমাদের সালামের উত্তর দিচ্ছেন নবী আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এজন্য জিকির করলে আপনার জিকির করবেন কে? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার জিকির করো, আমি তোমার জিকির করব। আল্লাহ বলছেন, মান যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। যে আমাকে নিজে নিজে মনের ভিতরে জিকির করবে, আমি আল্লাহ আমার মনের ভিতরে তার জিকির করে দেব। আর যে 1000 মানুষের মধ্যে আমার জিকির করবে, আমি আল্লাহ তার নামটা লক্ষ, তার চেয়ে অনেক বড় মাহফিলে আমি স্মরণ করে দেব। এখন আল্লাহ আমাদের নাম স্মরণ করছেন লক্ষ কোটি ফেরেশতার মধ্যে। আর আল্লাহ যখন কারো নাম স্মরণ করে, তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে? আমরা বললাম, আল্লাহ কতক্ষণ পর্যন্ত জিকির করলে আপনি খুশি হন? সূরা আহজাবের 41 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে মুমিনেরা, 24 ঘন্টা জিকির করো। কার? ঘরে গিয়ে পিতামাতার খেদমত করবেন, এটা কার জিকির? রোগীর খেদমত করবেন, কার জিকির? সাহাবীদের মধ্যে এত কম্পিটিশন হতো, দুনিয়ার জন্য কম্পিটিশন হতো না, কম্পিটিশন হতো কে কার চেয়ে বেশি জিকির করবে। আবু বকর খলিফাতুল মুসলিমিন, মসজিদের পাশে এক কুষ্ঠরোগী চিনেন তো? কুষ্ঠরোগী মানে শরীর পচে যায়, হাত পায়ে কিছু করতে পারে না, এই কুষ্ঠরোগী। প্রতিদিন ওমর ফারুক গিয়ে দেখে কে যেন খেদমত করে চলে গেছে। আজকে ওমর সালাম ফিরানোর পরেই ওই রোগীর বাড়িতে হাজির, পরিষ্কার করে রোগীকে খাওয়াতে যাবেন। এমন সময় রোগী চিৎকার করে উঠেছে, তুমি বোধহয় নতুন মানুষ, প্রত্যেক দিন যিনি আমাকে খাওয়ায় একটু পরেই তিনি আসবেন। তাকিয়ে দেখে দরজা দিয়ে আবু বকর ঢুকছে। কেঁদে ফেললেন ওমর, খলিফা হওয়ার আগেও তোমাকে হারাতে পারিনি, এখনো পারলাম না।
কি আমল করে গেছেন এক একজন সাহাবী। একজন নরমাল সাহাবীর পায়ের ধুলার সমানও কিয়ামত পর্যন্ত উম্মত হবে না। সাহাবীদেরকে রাসূল এত ভালোবাসতেন আর বলতেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি ইয়াহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। এই হাদিসটা সহিহ সব গ্রন্থ অনুযায়ী একদম এ টু জেড। যত মুহাদ্দিস দুনিয়াতে আছে সবাই বলেছেন এটা আসাহ। ইমাম সুয়ুতি, নাসরুদ্দিন আলবানী যা আছে আল্লাহর কসম করে বলছেন রাহমাতাল লিল। আমার সাহাবীদেরকে তোমরা নিন্দার পাত্র বানায়ো না। যে সাহাবীদেরকে নিন্দা করে আমার ঘৃণা তার সাথে থাকবে, আর যে সাহাবীদেরকে ভালোবাসে আমি নবীর ভালোবাসা তার সাথে থাকবে। শুনে রাখো আমার উম্মতেরা, সর্বশ্রেষ্ঠ যুগ আমি নবীর যুগ, তারপরে সাহাবীদের যুগ, তারপরে তাবেঈদের যুগ। ঠিক না বেঠিক? এই তিন যুগেই আমরা থাকবো। ইমাম আবু হানিফা কোন যুগে আছেন? তাবেঈদের যুগে। কোন যুগে? তাবেঈদের যুগে। সে আল্লাহ বলছেন, ওমা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটাই সব নবীরা করেছেন। সব নবীরা সবচেয়ে বেশি দোয়া করতেন রব্বানা। পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। আর এই দোয়াটা সব মানুষের জন্য দোয়া। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সব মানুষের জন্য দোয়া করছেন কে? আল্লাহ শিখিয়ে দিলেন আতিনা, আমাদের সবাইকে দেন। এই বাজারের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে দেন। এই দুনিয়ার সবাইকে সুন্দর জীবন দেন, আখিরাত সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। আল্লাহু আকবার। আপনি বলেন তো, এখানে যদি আগুন লাগে আমরা নিভাতে যাবো কিনা? কথা কথা আমরা বলবো নাকি বাড়িতে কাপড় বলবো? বলবো না, আগে আগুন নিবাও। আগে কি নিবাও? আগুন নিবাও। কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। তোমরা সবাই আগুনের দ্বার প্রান্তে দাঁড়ানো। একজনকে দিয়ে আমি তোমাদেরকে আগুন থেকে উদ্ধার করেছি। তিনি তোমাদের কানে কানে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালমা দিয়ে তোমাদেরকে আগুন থেকে উদ্ধার করেছেন। অতএব রাসূলের অনুসরণ করো, তোমাদেরকে হেদায়েত দান করবেন কে? আল্লাহ। সেই আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে হেদায়েত নাই। এরপরে আল্লাহ বলছেন, রাব্বানা ইন্নাকা মা তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ যাকে জাহান্নামে ভরে দেয় তার চেয়ে অপমানিত আর কেউ